আসসালামু আলাইকুম সবাইকে। এখন আমরা শিখব চিত্র থেকে কিভাবে কোণের মানটা বের করতে হয়। সাধারণত সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই ত্রিকোণমিতিটা হয় এবং আমরা সবসময় এরকম একটা সমকোণী ত্রিভুজই আঁকি। তো মাঝে মাঝে আমাদেরকে প্রশ্ন করে এখানে এক্স এর মান কত, ওয়াই এর মান কত। তাহলে এভাবে কিভাবে প্রশ্নগুলো আমরা কিভাবে আনসার করবো, মূলত এই জিনিসটা এভাবে এই ভিডিওতে শিখবো আমরা। তাহলে আমি এই জায়গা থেকে কি লিখতে পারি, এখান থেকে লিখতে পারি আচ্ছা এক্স এবং ওয়াই এর মান বের করতে বলতেছি, তাই না? আমি যদি এক্স এবং ওয়াই এর মান বের করতে চাই তাহলে আমি কি করতে পারি? তাহলে লিখি প্রথমে আমি tan tan থিটা সমান আমরা কি জানি, এটা একটু লিখি tan থিটা। ওই যে মনে আছে লতি বুতি লঘু, তাহলে tan থিটা সমান কি লঘু লম্ব বাই ভূমি, ঠিক আছে? লম্ব বাই কি ভূমি, এটা হচ্ছে একদম সিম্পল একটা কথা। তবে এখানে লম্ব এবং ভূমি নির্ভর করবে কার সাথে কোন এটার উপর, বুঝেন? আচ্ছা বুঝাই দিচ্ছি। আমি মনে করলাম যে এটা কি একটা সমকোণী ত্রিভুজ এ বি সি, ঠিক আছে? এটা মনে করলাম যে থিটা, কি এটা মনে করলাম যে থিটা। তো আমাকে বলতেছে এই যদি কোণ এটা হয় তাহলে লম্ব কোণটা মনে রাখবো, কোণ যেটা যার সাথে আছে, কোণ যার সাথে আছে ওইটা হবে ভূমি আর বাকিটা হবে কি লম্ব, ঠিক আছে? কিন্তু কোণটা যদি এভাবে থাকে, আমার এই যে এভাবে থাকে, এখন ভূমি কোনটা হবে? ভূমি কিন্তু এটা হবে, যদিও এটা উপরের দিকে আছে, এটা কি হবে? এটাই ভূমি হবে। প্রশ্ন হচ্ছে কেন ভূমি হবে? কারণ হচ্ছে এই যে থিটাটা কার সাথে আছে, এই যে যার সাথে আছে সেই ভূমি। উপরে থাকলে যে লম্ব হবে এরকম কোনো কথা নেই। লম্ব এবং ভূমি এটা নির্ভর করে কার উপর? কোন কার সাথে আছে এটার উপর। কোন যার সাথে থাকবে সে হবে ভূমি, বাকিটা হবে লম্ব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এবার তাহলে আমরা কি একটু থাক এখানে, আমি tan a সমান কি লিখতে পারি? tan a এখন সমান কত? লতি বুতি লঘু, তাই না? লঘু লম্ব বাই কি ভূমি, তাই তো? লম্ব বাই ভূমি। তাহলে আবার একটু বলো তো tan a লম্ব কি? এখান থেকে লম্ব কি? লম্ব কি? এই প্রশ্ন করার আগে আমার কি কি জানতে হবে জানেন? আমার থেকে জানতে হবে এখানের মধ্যে কোন কার সাথে। তাহলে এটা কি tan a কোণ, তাই না? a কোণ মানে কোনটা? এই যে a কোণ। তাহলে ভূমি কোনটা? এই যে এটাই ভূমি, এটাই কি ভূমি। এটা যদি ভূমি হয় তখন এটা কি হবে? লম্ব হবে। লম্ব কি? তাহলে এখন √3 ডিভাইডেড বাই 1 ইকুয়ালস টু √3, ঠিক আছে? আচ্ছা এখান থেকে কিন্তু আমি আরেকটা কথা বলতে পারি, এই যে tan a, আমি tan a লিখলাম, এর মান কি? এর মান কি? এই যে x প্লাস এর y, x প্লাস এর y ইকুয়ালস টু কত? √3, তাই তো? বাহ, এখানে আমি কি লিখতে পারি? tan কত x প্লাস এর y ইকুয়ালস টু কত হবে? তাহলে tan কত ডিগ্রি এর মান হচ্ছে √3, 60 ডিগ্রি এর মান হচ্ছে √3, বা x প্লাস এর y সমান কত হবে? 60 ডিগ্রি। এটাকে আমি 1 নং সমীকরণ দিলাম, 1 নং সমীকরণ আমি দিলাম। আচ্ছা এবার আমি আরেকটা জিনিস শিখতে পারি না, tan c সমান কত? তাও কি লতিভূতি লঘু লম্ব বাই ভূমি, এই যে লম্ব বাই ভূমি। তো এখন তাহলে লম্ব কি হবে? যেহেতু c কোণ বলছি, তাহলে এটা হচ্ছে যে ভূমি, এটা হচ্ছে যে লম্ব, এটা কত? 1/√3, তাই না? বা আমি এখান থেকে লিখতে পারি যে tan c সমান কত? 1/√3, গুড। বা এই যে tan c এর মান কত? c এর মান হচ্ছে x মাইনাস y, x মাইনাস y ইকুয়ালস টু কত? 1/√3, বা tan কত? x মাইনাস y ইকুয়ালস টু tan কত? 30 ডিগ্রি। সুতরাং x মাইনাস y ইকুয়ালস টু কত হবে? 30 ডিগ্রি, ঠিক আছে? এইটাকে আমি কত নং সমীকরণ দেবো? 2 নং সমীকরণ দেবো, ঠিক আছে? তাহলে আমি x প্লাস এর y সমান পাইলাম 60 ডিগ্রি, x মাইনাস এর y সমান আমি 30 ডিগ্রি পাইলাম। তো এখন কি করব? যোগ করে ফেলি যে x প্লাস এর y, আচ্ছা 1 নং যোগ 2 নং
তো যোগ করলে প্লাস এক্স মাইনাসের ওয়াই সমান কত হবে 60 ডিগ্রি টু 30 ডিগ্রি, তাই না? তাহলে এখানে এটা কাটা 2x সমান কত হবে 90 ডিগ্রি বা x সমান কত হবে 45 ডিগ্রি, তাই তো? ঠিক সেম টু সেম তুমি যদি 1 নং বিয়োগ কত হবে 2 নং দাও তখন কি হবে x প্লাস y মাইনাস x মাইনাস প্লাস y 60 ডিগ্রি মাইনাসের কত 30 ডিগ্রি, এখান থেকে এটা কাটা তাহলে 2y সমান কত হবে 30 ডিগ্রি বা y সমান কত হবে 15 ডিগ্রি। ঠিক আছে, এভাবে x এবং y এর মানটা বের করা ট্রিগোনোমেট্রি অত্যন্ত সোজা যদি একটু বুঝতে পারলেই কাজ শেষ। ট্রিগোনোমেট্রি হচ্ছে সবার কঠিন লাগে, বাট ট্রিগোনোমেট্রি অনেক 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 ইজি যদি বুঝতে পারি, জাস্ট দেখে দেখে নকল করা।